2016 এসএসসির চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের স্বস্তি। 31 ডিসেম্বর পর্যন্ত চিহ্নিত যোগ্যরা কাজ চালাতে পারবে। মধ্যশিক্ষা পর্ষদের রিভিউ পিটিশনে নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। পড়ুয়াদের কথা ভেবে সিদ্ধান্ত জানালেন প্রধান বিচারপতি। তবে শুধু শিক্ষকরাই এই সুযোগ পাবেন, গ্রুপ ডি বা সি কর্মীরা এই সুযোগ পাবেন না। 31 মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে। 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, নির্দেশ প্রধান বিচারপতির। আর কি জানিয়েছেন প্রধান বিচারপতি বিস্তারিতভাবে জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, সেটা হচ্ছে 26,000 শিক্ষকের, প্রায় 26,000 শিক্ষকের সরাসরি চাকরি বাতিল। সেখানে টেন্টেড এবং আনটেন্টেড দুটো ভাগ ছিল। তা সুপ্রিম কোর্ট সেটা আলাদা করতে পারেনি বলে সমস্তটাই বাতিল করে দিয়েছিল। তারপর মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে এই আবেদনের মধ্যশিক্ষা পর্ষদ একটা নতুন আবেদন করে সুপ্রিম কোর্টে। সেখানে বলা হয় যে যারা আনটেন্টেড, অর্থাৎ যারা পরিচ্ছন্ন বা যাদের নামে দাগ নেই, তাদের অন্তত স্কুলে যাওয়ার অনুমতি দিন, না হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে যাবে, অনেক স্কুলে শিক্ষক কমে যাবে, সরাসরি পড়ুয়াদের ওপরে প্রভাব পড়বে। তো সেটা নিয়ে আজকে সুপ্রিম কোর্টের কথা হয়েছে। তো সুপ্রিম কোর্ট একটা নির্দেশ জারি করেছে যে আপাতত যারা আনটেন্টেড তারা স্কুলে যেতে পারবে। ও মধ্যশিক্ষা পর্ষদের আবেদন ছিল যারা যোগ্য বা আনটেন্টেড তারা যাতে এই বছর অন্তত স্কুলে যেতে পারে। সুপ্রিম কোর্ট সেটা মেনে নিয়েছে, অর্থাৎ যে আবেদন করা হয়েছিল সেটাই মেনে নেওয়া হয়েছে। এর ফলে যোগ্য এবং অযোগ্য এই দুটো লিস্ট, যেটা সিবিআই দিয়েছে সুপ্রিম কোর্টে বা পর্ষদের থেকেও পর্ষদ না এসএসসি থেকে দেওয়া হয়েছিল, সেটাই আপাতত সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে। কিন্তু এখানে উল্লেখযোগ্য যে যারা শিক্ষা কর্মী, যারা অর্থাৎ গ্রুপ বি গ্রুপ সি, তাদের জন্য কিন্তু পূর্ববর্তী নির্দেশটাই বহাল রইল। সেখানে টেন্টেড আনটেন্টেড শিক্ষাকর্মী মধ্যে কোনো ভাগ নেই। তো সেই হেতু বলা যেতে পারে আপাতত যোগ্য শিক্ষক যারা ছিলেন, অর্থাৎ আনটেন্টেড টিচার, তারা খুব স্বস্তি পেলেন। তবে এই সুপ্রিম কোর্টের এই নির্দেশ রাজ্যের সর্বত্রই খুব স্বাগত বলা হচ্ছে এবং আমরাও খুব খুশি যে অন্তত পশ্চিমবঙ্গে রাজ্যের যে শিক্ষা ক্ষেত্রের যে জটিলতা তৈরি ছিল সেটা কিছুটা হলেও অর্থাৎ বলা যেতে পারে যে কিছুটা হলেও ধীরে ধীরে জট কাটছে। হ্যাঁ, জট কাটছে। এখানে সুপ্রিম কোর্ট আগের দিন যেটা বলেননি সেটা আজকে বলেছে যে 31 মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে। 31 মে, হ্যাঁ, এই রাজ্যকে হলফনামা দিতে হবে 31 মের মধ্যে, অর্থাৎ নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছি এই হলফনামা দিতে হবে এবং 31 ডিসেম্বরের মধ্যে সমস্ত পরীক্ষা শেষ করে নতুন নিয়োগ প্রক্রিয়া হয়ে যাবে। অর্থাৎ রাজ্য সময় পেল 31 ডিসেম্বর পর্যন্ত। এটা একটা হিউজ ভার্ডিক্ট বা নির্দেশী হিউজ অর্ডার। তা আপাতত যে সমস্যাটা ছিল যোগ্য এবং অযোগ্য নিয়ে, মানে শিক্ষকদের চাকরি বাতিল নিয়ে, সেই সমস্যাটা কাটলো। এরপরে নতুন আরেকটা বিষয় দেখতে হবে, কারা যোগ্য কারা অযোগ্য, শেষ পর্যন্ত কাদের চাকরি যায়। তবে সুপ্রিম কোর্ট যে অবস্থান নিয়েছে সেটা এই পর্যালোচনায় আমরা এই সিদ্ধান্তে আসা যায় যে কিছু শিক্ষকের চাকরি যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেখানে কতজন শিক্ষকের চাকরি থাকবে সেটাই এখন দেখার। একদমই বাসব, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বাসব রায়। আপনাদের জানিয়ে রাখি 2016 এসএসসি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের স্বস্তি। 31 ডিসেম্বর পর্যন্ত চিহ্নিত যোগ্যরা কাজ চালাতে পারবে। মধ্যশিক্ষা পর্ষদের রিভিউ পিটিশনে নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। পড়ুয়াদের কথা ভেবে সিদ্ধান্ত জানালেন প্রধান বিচারপতি। তবে শুধু শিক্ষকরাই এই সুযোগ পাবেন, গ্রুপ সি বা গ্রুপ ডি কর্মীরা এই সুযোগ পাবেন না। 31 মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, 31 মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে। 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, নির্দেশ প্রধান বিচারপতির। 31 মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং আমাদের যেমনটা বললেন প্রতিনিধি বাসব রায় যে কিছু মানুষের চাকরি অবশ্যই যাচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। 2016 যে প্যানেল, সেই প্যানেলের চাকরি হারা যারা রয়েছেন তাদের সাময়িক স্বস্তি বলা যেতে পারে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে। 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। আর্জি ছিল যারা দাগি নন আপাতত তাদের চাকরি বহাল থাক, সেই আবেদনেই সাড়া দিয়েছে আদালত।
তবে শিক্ষকেরা স্কুলে যেতে পারলেও গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে পূর্ব নির্দেশই বহাল থাকছে। যেমনটা আমরা জানতে পারছি, পর্ষদের আর্জিতে সাড়া দিল সুপ্রিম কোর্ট। জানানো হলো যারা দাগি অর্থাৎ যারা যোগ্য নন এমন শিক্ষকেরা আপাতত স্কুলে যেতে পারছেন না। বৃহস্পতিবার শীর্ষ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, আগামী 31শে মের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে তারা চলতি বছরে নিয়োগ প্রক্রিয়া শেষ করবে। চলতি বছরে 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখে তাদের আর্জি ছিল যারা অযোগ্য হিসেবে চিহ্নিত নন আপাতত তাদের চাকরি বহাল থাক। বৃহস্পতিবার সেই আর্জিতেই পর্ষদের পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে যারা অযোগ্য নন এমন শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন। নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে আগামী 31শে মের মধ্যে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে। ওই মর্মে 31শে মের মধ্যে আদালতে হলফনামা দিয়ে তা জানাতে হবে। শুধু তাই নয়, শীর্ষ আদালতের আরও নির্দেশ, বর্ষ শেষের আগেই পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়াও। বেঁধে দেওয়া হবে এই সময়ের মধ্যে নির্দেশ কার্যকর। এই যে সময় বেঁধে দেওয়া হচ্ছে, এই সময়ের মধ্যে নির্দেশ কার্যকর না হলে এই নির্দেশ তুলে নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। সেক্ষেত্রে ফের প্রয়োজনীয় নির্দেশ দেবে আদালত। তবে নতুন এই নির্দেশ গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মীদের জন্য প্রযোজ্য নয়, তাদের ক্ষেত্রে পূর্ব নির্দেশই বহাল থাকছে। আমরা যেমনটা জানি যে গত 3রা এপ্রিল চাকরি বাতিলের রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। দুর্নীতির অভিযোগে এসএসসির 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় আদালত। বহাল রাখা হচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশ। এর ফলে 25,735 জনের চাকরি গিয়েছে। এর মধ্যে চিহ্নিত অযোগ্য রয়েছেন অনেকেই। চাকরি বাতিলের পাশাপাশি তাদের বেতনও ফেরত দিতে বলা হয়েছে। পর্ষদের যুক্তি, এই রায়ের ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়তে চলেছে। অনেক স্কুলে পড়ার মতো শিক্ষক থাকবেন না বলে জানিয়েছেন। যেমন আমরা দেখেছি বেশ কিছু স্কুলের মধ্যে শিক্ষকের অভাবের শুরু হয়েছে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বাসব রায়ের সঙ্গে। বাসব, আমরা যেমনটা দেখেছিলাম যে এই যে গত 3রা এপ্রিল চাকরি বাতিলের রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এবং মূলত দুর্নীতির অভিযোগে 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় আদালত। প্রচুর মানুষের চাকরি চলে, প্রচুর শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। এর মধ্যে অনেক পরীক্ষাও হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলিতে আমরা দেখেছি যে স্কুলে পরীক্ষা কেন্দ্রগুলিতে শিক্ষকের অভাবের জন্য অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে। কিন্তু যারা আপাতত অযোগ্য বলে চিহ্নিত নয় এবং সেই অযোগ্যদের চাকরি যে বহাল থাকছে এটাও স্বস্তি। যদিও বা বলা হয়েছিল যে টাকা ফেরত, যারা টাকা পাচ্ছিল তাদের টাকা ফেরত দেওয়ার কথা বলেছিল, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে টাকা ফেরত লাগবে না। এই সবকিছু মিলিয়ে ধীরে ধীরে এই যে জট কোন দিকে যাচ্ছে, এই যে জট কিভাবে কাটছে, একটু বিস্তারিতভাবে জানাও আমাদের। সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছিল, সেটা আজকে একটু পরিবর্তন হয়েছে। আপাতত যে জায়গায় গেছে তাতে এটা বলা যায় যারা চিহ্নিত যোগ্য, অর্থাৎ যাদের নামে কোনো কালো দাগ নেই, এইরকম সংখ্যাটা হচ্ছে টোটাল চাকরি গেছিল সুপ্রিম কোর্টের আগের নির্দেশে 25,735 জনের। তার মধ্যে শিক্ষক যেমন আছেন, গ্রুপ ডি, গ্রুপ সি অর্থাৎ শিক্ষাকর্মীও রয়েছে। শিক্ষাকর্মীদের এখনো পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি মেলেনি, কিন্তু যারা চিহ্নিত যোগ্য অর্থাৎ যাদের নামে কালো দাগ নেই, এইরকম সংখ্যাটা হবে 17 থেকে 18,000। এই 17-18,000 শিক্ষক এখন শিক্ষক তারা স্কুলে যেতে পারবেন, কাজ করতে পারবেন এবং যেহেতু তারা কাজ করবেন সুপ্রিম কোর্টের নির্দেশে, স্বাভাবিকভাবেই তারা মাইনেপত্রও পাবে। রাজ্যের যে মধ্যশিক্ষা পর্ষদ যে আবেদন করেছিল সুপ্রিম কোর্টে, সেখানে বলা হয়েছিল রাজ্যের প্রায় 16,000 স্কুলে প্রভাব পড়েছে। 16,000 একদম। এই সংখ্যাটা আমি একটু বিস্তারিতভাবে জানিয়ে দিই বাসব। 9,487টি উচ্চ বিদ্যালয় এবং 6,952টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। বাসব, একেবারেই তাই আমরা এরকম দেখেছি। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল 3 এপ্রিল, তারপরে বিভিন্ন স্কুলে শিক্ষক তো কমেই গেছিল, কোথাও প্রধান শিক্ষক যেটা চাকরি বাতিল হয়ে গেছিল, এমনকি কোনো স্কুলে ঘন্টা বাজানোর লোক ছিল না, সেই চিত্র আমরা দেখেছি। এর ফলে বিশেষ করে গ্রামের স্কুলে এটা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। এখন যোগ্য শিক্ষক যারা আনটেইন্টেড, যাদের বলা হচ্ছে, তারা স্কুলে গেলে এই যে এতজন শিক্ষক একসঙ্গে সরে গেল, তারপরে এই বিভিন্ন পরীক্ষার খাতা দেখার বিষয় ছিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, আপনাকে স্বাগত এনকে টিভিতে। বিকাশ বাবু, সুপ্রিম কোর্টের আজকে যে রায়, সেই রায়ে কিছুটাও কি সাময়িক স্বস্তি পেল যারা অযোগ্য বলে চিহ্নিত নন এমন শিক্ষকেরা? স্বস্তি পাননি।
বরং নিশ্চিন্ত হয়ে গেল, তাদের চাকরিতে ফেরার কোনো সম্ভাবনাই নেই। ডিসেম্বর পর্যন্ত একটা অংশ কাজ করতে পারবেন, যেহেতু সরকার থেকে বলা হয়েছে আমাদের পড়াবার লোক নেই, ছেলেরা লেখাপড়া করতে পারছে না, সেজন্য একটা অংশ ডিসেম্বর পর্যন্ত একটু অক্সিজেন পেলেন, আর বাদ বাকি সবাই ছাড়াই হয়ে গেল। অতএব দিদির ওই তথাকথিত গপ্প যোগ্য অযোগ্য ফিরিয়ে আনবো, উনি কাউকে ফিরিয়ে আনতে পারলেন না, এবং সেটা ওদের দাবিতেই। আজকে সুপ্রিম কোর্টের সরকার, বোর্ড, এসএসসি সবাই বলেছে যে আমরা নিয়োগ প্রক্রিয়া শুরু করছি। সুপ্রিম কোর্ট বলেছেন হলফনামা দাখিল করো, কবে নিয়োগ প্রক্রিয়া শুরু করছে, এবং সেটা 31 মের মধ্যেই করতে হবে, এবং নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে 31 ডিসেম্বর। এর মধ্যে নিয়োগ করার পর যারা যোগ্য হিসেবে প্রমাণিত আসবেন তারাই চাকরি পাবেন। আর 2016 সবার চাকরি চলে গেল, সবার চাকরি চলে গেল, তথাকথিত যোগ্য তাদেরও চাকরি চলে গেল। তারা 6 মাস শুধুমাত্র অ্যাডহক থাকতে পারবেন, আর কিছুই না। বেশ, ধন্যবাদ বিকাশ বাবু। সঙ্গে ছিলেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বাসব রায়। আমি একবার ছোট্ট করে বাসবের কাছে যাব। বাসব, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন এতে তো যারা চাকরি যাওয়ার তারা পুরোপুরিভাবে তাদের চাকরি চলে গেল। আমি যাবো বাসবের কাছে, কিন্তু এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছেন ধর্মতলা থেকে আমার প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত রয়েছেন চাকরি প্রার্থীদের কাছে একটা স্বস্তি বলা হচ্ছে সুস্মিত, কিন্তু অন্যদিকে আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন এতে পরিষ্কার হয়ে গেল যে চাকরি চলে যাচ্ছেই, যারা রয়েছেন তাদের 6 মাসের জন্য বহাল করা হলো, কিন্তু চাকরি যাচ্ছে এটা কনফার্ম হয়ে গেল। কি বলছেন চাকরিহারারা এই পরিপ্রেক্ষিতে, শুনবো তাদের মুখ থেকে। সুস্মিত। একেবারে দেখো, এখানে যারা রয়েছেন আমরা একটু কথা বলার চেষ্টা করবো, একদম সরাসরি যারা রয়েছেন আমরা একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, এই যে চাকরি, আপনাদের চাকরি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন যে 6 মাসের জন্য কিছুটা স্বস্তি পেলেও চাকরি আপনাদের চলে গেল, এটা একদম কনফার্ম হয়ে গেল। না, এখনো ধরো আমরা এই যে 6 মাস স্বস্তি পেলাম বলতে ঠিক নয়, জাস্ট এটা অ্যাকসেপ্ট হলো, কিন্তু এটাও আমরা ঠিকভাবে মেনে নিচ্ছি না, কারণ আমরা তো পুরোপুরি চাকরিতে পাকাপাকি ভাবে থাকতে পারলাম না। এটা আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে 31 ডিসেম্বর, কিন্তু আমরা এটা কোনো মতেই মেনে নিতে চাইবো না, কারণ আমরা আগামী দিনে রিভিউ পিটিশনে যাব, এবং আমরা যে যোগ্য আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। শুনুন, ওএমআর আমরা পরীক্ষা দিয়েছি, যে ওএমআর সেই ওএমআর ঠিক আছে, সেই ওএমআর বিসিসে টেন্টেড এবং নন টেন্টেড বেছে দিয়েছেন। তাহলে টেন্টেড যদি বাছা যায় সেই ওএমআর বিসিসে, তাহলে সেই ওএমআর কে মূল্যায়ন করে আবার মূল্যায়ন করা হোক। আবার পরীক্ষা কেন? ওএমআর গুলো তো আছে, সিবিআই সেই ওএমআর কে অথেন্টিক মান্যতা দিয়েছেন, সিজেআইও মেনে নিয়েছেন, ওএমআর এর বিসিসে টেন্টেড বলে দিচ্ছেন সাদা খাতা, তাহলে ওএমআর ঠিক আছে, তাহলে সেই ওএমআর বিসিসে আবার রিপেনেল হোক। এটাই আমরা চাইছি। পরীক্ষা আমরা কোনো মতেই আর দিতে রাজি নই, কারণ একবার আমরা যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি, এত প্রকার দুর্নীতির সত্ত্বেও আমরা নিজেদের যোগ্যতাকে প্রমাণ করেছি, আর আমরা পরীক্ষা দিতে রাজি নই, রিপ্যানেলে রাজি আছি ওই ওএমআর বিশেষে, যে ওএমআর সিবিআই উদ্ধার করেছে এবং সিজেআইও মান্যতা দিয়েছে, সেই ওএমআর কে মান্যতা দিয়ে ওএমআর ম্যানিপুলেটেড, টেন্টেড তাদেরকে স্কুলে যেতে মানাও উনি করেছেন। কাজে ওই ওএমআর বিশেষে আবার ইভ্যালুয়েটেড হোক, আবার রিপ্যানেল হোক, এটাই আমরা চাইছি। দেখো সুমিত, একেবারেই তারা আবার রিপ্যানেল হোক তারা চাইছেন। আমাদের সঙ্গে আরো কয়েকজন আছে, আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা রয়েছেন। যে দাদা, এই যে আজকে যে ঘটনা ঘটলো, এখন এটা তো 6 মাসের জন্য কিছুটা স্বস্তি, কিন্তু আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া হবে, কি বলবেন? দেখুন, এটা কোনো স্বস্তির বিষয় নয়, বরং বলতে পারেন সেই মানে কি বলবো, কেমো দেওয়ার মাধ্যমে ক্যান্সার পেশেন্টের মানে চলে যাওয়াটাকে কিছুটা আটকে দেওয়া হলো, এইটুকুই যা, এটা ছাড়া কিছুই না। তার কারণ ভেবে দেখুন, আমরা নিজেরা অলরেডি কিন্তু পরীক্ষা দিয়ে নিজেদেরকে যোগ্য প্রমাণিত করে এই চাকরিটা পেয়েছিলাম, তাই না? আমাদের এগেন্স্টে কিন্তু সিবিআই বলুন, বাক কমিটি বলুন, কোথাওই কোনো কালির দাগ নেই, সুতরাং যোগ্য হিসেবেই কিন্তু আমরা এই চাকরিটা পেয়েছিলাম। সেটা সেকেন্ড টাইম কেন আমরা পরীক্ষা দিতে যাব? আর এই যে বলছে, এটা তো একটা সাময়িক ব্যাপার। 6 মাস পরে এই আগের যে মানে রিক্রুটমেন্ট প্রসিডিওর, তাতে যে সমস্ত যোগ্য প্রার্থীরা সিলেক্টেড হয়েছিলেন, তারা আবার নতুন করে সিলেক্টেড যে হবেনি, সেই 100% গ্যারান্টিটা কি আছে? কারণ সবারই বয়স বেড়েছে, সাংসারিক দায় দায়িত্ব বেড়েছে, অন্য অনেক দিকে অনেক এনগেজমেন্ট বেড়েছে, সুতরাং সেই সমস্তগুলো সামলে তারা কে কতটাই পরীক্ষা ব্যবস্থাটাতে সামিল হতে পারবেন সেটাই বা কে বলতে পারে। আর সবচেয়ে বড় কথা, পরীক্ষা ব্যবস্থায় সামিল হওয়ার কথা উঠছে কেন? পরীক্ষা ব্যবস্থায় সামিল হয়েই তো আমরা এখানে এসেছি,
সুতরাং আমি মোটেই মনে করি না যে এই রায়টা আমাদের আদৌ কোনো স্বস্তি দিল বলে। দেখো সুমিত, একেবারেই এই রায় কতটা স্বস্তি তাদের দিয়েছে তারা মনে করছেন না। তারা কিন্তু কোনোভাবেই দ্বিতীয়বার পরীক্ষায় বসতে চাইছেন না বা দ্বিতীয়বার চাকরির পরীক্ষায় বসতে চাইছেন না। মেধা তালিকার ভিত্তিতে যদি তাদেরকে আবার বাছাই করা হয় তাহলে যদিও বা তারা সেই জায়গায় দাঁড়াতে রাজি, কিন্তু এই যে নতুন প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে তারা যেতে রাজি নন। তার কারণ তাদের বক্তব্য একটাই, তাহলে যেহেতু যোগ্য অযোগ্যর একটি তালিকা ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে, যোগ্য অযোগ্যের একটি ভেদ ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সকলের চাকরি চলে গেল, এই বিষয়টা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তারা আন্দোলন চালিয়ে যাবেন, তাদের আন্দোলনের ঝাঁজ আরো তীব্র করবেন। এখন দেখার বিষয়, যেহেতু দেশের সর্বোচ্চ আদালত যে সিদ্ধান্ত জানিয়েছে সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য, কিন্তু এখন তারা কি করেন এখন তাদের দিকেই তাকিয়ে থাকতে হবে। এখন তারা কি সিদ্ধান্ত নেন আগামীতে সেটাই কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। একদমই সুস্মিত, সেদিকে নজর থাকবে। এবং যেমনটা আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ 31শে মের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, কিন্তু তাতে সন্তুষ্ট নন চাকরি প্রার্থীরা। যেমনটা বলছেন যে 6 মাসের জন্য তাদেরকে বহাল করা হলো, কিন্তু 6 মাস পর তাদেরকে যে রাখা হবে এরকম তো কোনো গ্যারেন্টি নেই, এরকম তো কোনো কিছু সিওরিটি নেই। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, যেমনটা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলে আমরা দেখলাম, যেমনটা চাকরি প্রার্থীরা বলছেন, নিশ্চয়তা কিন্তু কোনো জায়গাতে নেই। আপাতত সব জিনিসের মধ্যে তাদের কিন্তু স্বস্তি আসছে না, তারা বলছেন। আমি সুপ্রিম কোর্টের বিকাশ ভট্টাচার্য যেমন আইনজীবী, বিখ্যাত আইনজীবী, তেমনি তিনি সিপিএম এর রাজ্যসভার সাংসদ। তো তার কথায় না গিয়ে আমি সোজাসুজি সুপ্রিম কোর্ট যা বলেছেন সেটুকু বলে দিতে পারি। সুপ্রিম কোর্টের প্রথম কথা হচ্ছে নতুন নিয়োগ প্রক্রিয়া হবে, অর্থাৎ নতুন করে পরীক্ষা নিতে হবে, এটা গেল এক। 2 নম্বর হচ্ছে 31 মে নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি রাজ্য সরকারকে প্রকাশ করতে হবে এবং প্রকাশ যে করা হয়েছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেই নিয়ে রাজ্য সরকারকে হলফনামা দিতে হবে সুপ্রিম কোর্টের কাছে 31 মের আগে। এটা গেল 2। 3 নম্বর হচ্ছে পরীক্ষা এবং নিয়োগ প্রক্রিয়া যাবতীয় বিষয় শেষ করতে হবে 31 ডিসেম্বর, অর্থাৎ এবছরের মধ্যে। এটা 3। এরপরে সুপ্রিম কোর্ট বলেছে এই যে যারা আনটেইন্টেড অর্থাৎ চিহ্নিত যোগ্য তারা স্কুলে যেতে পারবেন এবং যেহেতু নতুন নিয়োগ প্রক্রিয়া পর্যন্ত তারা চাকরিটা করতে পারবেন, অর্থাৎ 31 ডিসেম্বর পর্যন্ত যোগ্য শিক্ষক বলা হচ্ছে, তারা তাদের কাজ চালিয়ে যেতে পারবেন। এটা 4। 5 নম্বর হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ বি, অর্থাৎ যারা শিক্ষাকর্মী তাদের ক্ষেত্রে আগের নির্দেশটাই বহাল থাকছে, অর্থাৎ তারা স্কুলে যেতে পারবেন না, তাদের চাকরিটা বাতিল। এটা গেল 4। এবং 5 নম্বর যে কথাটা, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, সেটা বলছে যে এই যে নির্দেশটা আমরা দিলাম এইটাকে কিন্তু ধরবেন না, অর্থাৎ এই নির্দেশ, অর্থাৎ যারা আনটেইন্টেড তারা যে 31 ডিসেম্বর, এই যে আমি ইংরেজিতে পড়ে দিচ্ছি, দিস অর্ডার উইল নট রিড এ স্পেশাল রাইটস অর অ্যাডভান্টেজ অন দ্য অ্যাফোরসাইড টিচার ইন সো ফার অ্যাজ ফ্রেশ রিক্রুটমেন্ট ইজ কনসার্ন। তার মানে নতুন নিয়োগ যখনই শুরু হবে, অর্থাৎ নতুন করে পরীক্ষা এবং নতুন করে নিয়োগ, তাতে যোগ্য শিক্ষকরা কোনো রকম বাসব, তোমায় একটু থামাবো। এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে স্বাগত এনকে টিভিতে। রাহুল বাবু, সুপ্রিম কোর্টের আজকে যা নির্দেশ, সেই নির্দেশে যারা আপাতত অযোগ্য বলে চিহ্নিত নন তারা কিন্তু কাজ চালিয়ে যেতে পারবেন, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে, যতদিন না পর্যন্ত 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে। এইটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, বিষয় হচ্ছে যে এতগুলো যোগ্য ব্যক্তি যারা যোগ্যতার সাথে শিক্ষকতা করছিল, যোগ্যতার মাধ্যমে চাকরি পেয়েছিল, তাদের অযোগ্যদের সাথে মিলে যে শাস্তি, এটা স্বাভাবিকভাবেই একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল সকলের। তো আপাতত যে সাময়িক স্বস্তি যেটা সকলের আছে যোগ্যদের, যে কমপক্ষে ডিসেম্বর মাস পর্যন্ত তারা তাদের কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পাবে, আর এর মধ্যেই সুপ্রিম কোর্ট যোগ্য এবং অযোগ্যদের আলাদা করবার ব্যবস্থা যদি করে যোগ্যদের উপযুক্ত সম্মান আর অযোগ্যদের উপযুক্ত ব্যবস্থা এটা যদি করে, তো স্বাভাবিকভাবেই সকলেই এটা চাইছিল। কারণ অযোগ্যদের সাথে যোগ্যদের এক পাল্লায় তুলে দেওয়া এটা কোনোভাবেই একটা সমীচীন পদক্ষেপ নয়। সেই কারণে আপাতত স্বস্তি
এই বিষয়ে আছে, কিন্তু প্রত্যেকের মনে একটা বিষয়ই থাকবে, যোগ্য অযোগ্যের মাপ এক হতে পারে না। যোগ্য অযোগ্যের পরিমাপ আলাদা হওয়া দরকার এবং অযোগ্যের যা হওয়া উচিত সেটাই হওয়া উচিত, কিন্তু যোগ্যের সম্মান থাকা উচিত। বেশ, ধন্যবাদ রাহুল বাবু। সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বাসব রায়ের সঙ্গে। আমরা বাসবের সঙ্গে কথা বলবো। আমরা আপনাদেরকে আরেকবার সুপ্রিম কোর্টের নির্দেশগুলি একবার জানিয়ে দিই। 1 সপ্তাহের মধ্যে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে, ডিসেম্বরের মধ্যে নিয়োগ শেষ করতে হবে, প্রথমে নতুন রুল ফ্রেম তৈরি করতে হবে, এরপর বিজ্ঞাপন দিতে হবে, 31শে মের মধ্যে নিয়োগের বিজ্ঞাপন দিতে হবে, বিজ্ঞাপনের কপি সহ হলফনামা দিয়ে 31শে মের মধ্যে কোর্টকে জানাতে হবে, 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ শেষ করতে হবে। এইগুলো সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। এবং পাশাপাশি বাসবের সাথে যেটা নিয়ে কথা বলবো, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক বাসব নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বিজ্ঞাপন দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু না হয়, তাহলে রাজ্য সরকার, পর্ষদ প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে সুপ্রিম কোর্ট। ইয়ের কথা বলেছে যে যদি এই গোটা ব্যাপারটা রাজ্য সরকার না মানে তাহলে সুপ্রিম কোর্ট নতুন করে নির্দেশ দেবে। কিন্তু দুটো একটা বিষয় সুপ্রিম কোর্ট উল্লেখ করেনি আজকে, সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত চিহ্নিত অযোগ্য, অর্থাৎ টেন্টেড টিচার বলা যেতে পারে, তাদের সুপ্রিম কোর্ট বলেছিল চাকরির পর থেকে ওই নির্দেশ পর্যন্ত যা টাকা পয়সা পেয়েছে সেটা ফেরত দেওয়ার কথা। সেই ব্যাপারে সেটা কি সত্যিই ফেরত দিতে হবে কিংবা কোনো সময় এটা থেকেও শক্তি পাবে, সেই বিষয়ে সুপ্রিম কোর্ট একটা শব্দ উচ্চারণ করেনি। কিন্তু যেটা কথা, 2016-তে এই পরীক্ষা হয়েছিল, 2019 থেকে নিয়োগ হয়েছিল। 2016 সালে মোটামুটি 22 লক্ষ পরীক্ষার্থী, 24 লক্ষ ফর্ম ফিল আপ করেছিল, 22 লক্ষ পরীক্ষা দিতে। আর এখন তাদের মধ্যে চাকরি পেয়েছিলেন গ্রুপ ডি, গ্রুপ সি সব মিলিয়ে 24,000। তো এখন কথা হচ্ছে 26,000 চাকরি পেয়েছিল। এখন কথা হচ্ছে আবার নতুন পরীক্ষা হবে, যারা যোগ্য শিক্ষক তাদেরও সেই পরীক্ষা দিতে হবে, অযোগ্যরা হয়তো সুযোগ পাবে না পরীক্ষা দেওয়ার, সেই জায়গাটা ভ্যাসিলেটিং বোঝা যাচ্ছে না। কিন্তু এই যোগ্য শিক্ষকরাই পরীক্ষা দিয়ে আবার চাকরি পাবেন, তার কোনো স্থিরতা কিন্তু নেই। তো সেই জায়গাটা যোগ্য শিক্ষকদের স্বাভাবিকভাবেই সত্যি বা খুশি হওয়ার কোনো কারণ নেই। তার কারণ তাদের চাকরিটা আপাতত 6 মাস, এখন এপ্রিল, 8 মাস টিকে থাকবে। কিন্তু 8 মাস পরে তাদের, এই 8 মাস পরে না, অ্যাকচুয়ালি নতুন নিয়োগ পরীক্ষা যখন হবে তাদেরও পরীক্ষা দিতে হবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে এরা, যেটা বিকাশ ভট্টাচার্য বলেছেন, এরা একটা অ্যাডহক 8 মাস পেল। এই 8 মাস তারা চাকরি বাকরি করতে পারবেন, বেতন যথাপূর্বং পেতে থাকবেন। কিন্তু কথা হলো যে নতুন নিয়োগ পরীক্ষায় সবাইকেই বসতে হবে। এই যে চাকরিহারা যারা শিক্ষক ছিলেন তাদের যে সংগঠন, সেই সংগঠনের দাবি ছিল আমরা নতুন পরীক্ষায় বসতে চাই না। এটা মেহবুব মন্ডল মুখ্যমন্ত্রীর সামনেই নেতাজি ইন্দোরে বলেছিলেন। কিন্তু সেই দাবিটা, মানে তিনি দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে, কিন্তু সেই জায়গায় সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে পরীক্ষা সবাইকে দিতে হবে। অর্থাৎ আগে যারা শিক্ষক তারা ওই আগে শিক্ষক বলে তারা পরীক্ষা দেবেন না, অথচ মানে তাদের সার্ভিস যেমন হয় চলতে থাকবে, এরকম না। যোগ্য আনটেন্টেড টিচাররা 31 ডিসেম্বর পর্যন্তই কাজ করার সুযোগ পাবেন, কিন্তু এর মধ্যেই তাদের পরীক্ষা দিতে হবে। মোটামুটি একদমই বাসব। আমরা আরেকবার চলে যাবো সুস্মিতের কাছে। চাকরিহারারা রয়েছেন এই মুহূর্তে ধর্মতলাতে, তাদের সাথে কথা বলছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, আমরা যেমনটা দেখলাম যে আপাতত স্বস্তি হলো, ঠিক কথায়, যে স্কুলগুলিতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে বিরাট অঙ্কের একটা ধস নেমে এসেছিল শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি চলে যাওয়ার কারণের জন্য, কিছুটা হয়তো রেহাই দেওয়া গেল। আমি আসবো তোমার কাছে সুস্মিত। এই মুহূর্তে আইনজীবী ফিরদৌস শামীম কি বলছেন শুনে নেব। স্কুলে যেতে পারবেন না, কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা একটি অ্যাপ্লিকেশন করেছিল, যেহেতু এই সেশন পর্যন্ত যাতে এই যাদের চাকরি বাতিল হয়েছে তাদের কন্টিনিউ করতে দেয়। কিন্তু মহামান্য প্রধান বিচারপতি বেঞ্চ জানিয়েছে যে শুধুমাত্র শিক্ষকরা, অর্থাৎ নবম, দশম এবং একাদশ, দ্বাদশের এখনো পর্যন্ত যারা চিহ্নিত হয়নি টেন্টেড হিসাবে, সেই সমস্ত শিক্ষকরা যেতে পারবেন। কিন্তু এসএসসি কে দিয়ে আন্ডারটেকিং করিয়েছেন যে তারা 31 মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেবেন এবং 31 ডিসেম্বরের মধ্যে এই পুরো প্রসেসটি, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া, ফ্রেশ সিলেকশন, সেটা কমপ্লিট করে ফেলবেন। ফলে এই আন্ডারটেকিং এর উপর ভিত্তি করে শুধুমাত্র যারা এখনো পর্যন্ত চিহ্নিত হয়নি সেই অচিহ্নিত শিক্ষকদের এখনো পর্যন্ত শুধুমাত্র এই সেশনটা তারা কন্টিনিউ করতে পারবে। সংখ্যাটা কি 19,000 সামথিং?
সেটা ওই তারা যারা এখনো পর্যন্ত ওই লিস্ট দেয়নি, আমি সেটা চেয়েছি, দেখা যাক সেই লিস্ট দেখ। এবং এখানে নবম দশম একাদশ দ্বাদশ আলাদা করে বলেছে। হ্যাঁ, অবশ্যই, কারণ দুটো নিয়োগ প্রক্রিয়া ছিল, নবম দশম এবং একাদশ দ্বাদশ দুটো আলাদা আলাদা নিয়োগ প্রক্রিয়া, দুটো আলাদা রুল ছিল। ফলে দুটো নিয়োগ প্রক্রিয়া থেকে যে সমস্ত শিক্ষকরা যারা এখনো পর্যন্ত অচিহ্নিত টেন্টেড, তারা শুধুমাত্র এই সেশনটা কন্টিনিউ করতে পারবে। কিন্তু আজকে এসএসসি আন্ডারটেকিং দিয়েছে যে তারা 31 মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করবেন এবং 31 ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করবেন। গ্রুপ সি এবং গ্রুপ ডি কে এই বিষয়টার মধ্যে ইনক্লুড না করার কারণটা কি? তার কারণ তার নাম্বারটা হায়ার, যা বলেছেন প্রধান বিচারপতি, তার নাম্বারটি অত্যন্ত হায়ার, সেই জন্য তিনি বলেছেন যে তারা ইনক্লুড হবেন। দুর্নীতির সংখ্যা হ্যাঁ, দুর্নীতির সংখ্যা অবভিয়াসলি। গ্রুপ সি গ্রুপ ডি তো চার্জ দিতে পারবে না। না, একদমই না, গ্রুপ সি গ্রুপ ডি পারবেন না, শুধুমাত্র শিক্ষকরা, কারণ ছাত্রদের যে ইন্টারেস্ট সেটাকে মাথায় রেখে, কারণ মূলত যেহেতু ছাত্রছাত্রীদের কোনো ক্ষতি না হয় সেই জন্য অচিহ্নিত একেবারে নির্দিষ্টভাবে, কারণ প্রথমে তিনি আনটেন্টেড শব্দটি ব্যবহার করলে পরবর্তীতে আমরা বলি যে অচিহ্নিত, এবং দ্বিতীয় হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যেটি বলেছে সেটি হচ্ছে এই অর্ডার কারোর ফেভারে কোনো ইকুইটি ক্রিয়েট করবে না, অর্থাৎ তারা এই অর্ডারের কোনো বেনিফিট নিতে পারবেন না, সেটাও বলে দিয়েছেন নির্দেশনা। না, অবসরপ্রাপ্ত শিক্ষকদের ব্যবহার করার একটা হ্যাঁ আমরা বলেছিলাম, কিন্তু সেসব এই রায়ের ক্ষেত্রে সেটা বলেননি। যাই হোক, এই রায় যেটা বলেছেন সেটা হচ্ছে যে যারা এখনো পর্যন্ত চিহ্নিত হননি, অচিহ্নিত শিক্ষকদের তারা স্কুলে কন্টিনিউ করতে পারবেন এই সেশনটা, এবং 31 মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করবেন এবং 31 ডিসেম্বরের মধ্যে এই ফ্রেশ সিলেকশন প্রসেস সেটা কমপ্লিট করতে হবে। আমি আবারও চলে যাব আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদারের কাছে। আমরা শুনলাম সুস্মিত, ফিরদৌস শামীম তিনি যেটা বললেন যে আপাতত 31শে ডিসেম্বর পর্যন্ত যেমনটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে 31 মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে এবং 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, এবং তেমনটা এসএসসির তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে হ্যাঁ 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করা হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে। কিন্তু এই সবকিছুর পরিপ্রেক্ষিতে যে 6 মাস চাকরি করবেন, যারা আপাতত অযোগ্য বলে চিহ্নিত নন, তারা তো কাজ করতে শুরু করবেন, কিন্তু এই কাজের মধ্যেও তাদের কিন্তু একটা অনিশ্চয়তা রয়ে যাচ্ছে যে 6 মাস পর কি হবে। 6 মাস পর তাদের বয়স বাড়বে, যেমনটা আমরা শুনলাম, 6 মাস পর তাদের আদৌ ওই প্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে কিনা, এরপর যারা যে প্রমাণ রয়েছে সিবিআইয়ের কাছে, যে প্রমাণ সিবিআই তুলে দেবে সেই প্রমাণের সাপেক্ষে তাদের চাকরি থাকবে কিনা সেটাও নিয়ে তারা নিশ্চিত নন। আপাতত তাদের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে স্বস্তির কথা বলা হচ্ছে, কিন্তু আদৌ কি স্বস্তি, শুনবো চাকরি প্রার্থীদের কাছ থেকে। একেবারে সুমিত, দেখো আমি আরো বেশ কয়েকজন আছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করব, এখানে যারা আছেন একটু কথা বলার চেষ্টা করব। ম্যাডাম, এই যে আজকের যে সিদ্ধান্ত, সর্বোচ্চ আদালত যে সিদ্ধান্ত, 6 মাস সময় আপনাদের দেওয়া হচ্ছে, তার মধ্যে আবার নতুন করে পরীক্ষা, আবার নতুন করে এই প্রক্রিয়া কিভাবে নিচ্ছেন? দেখুন, নতুনভাবে যে পরীক্ষা দেওয়ার ব্যাপারটা রয়েছে সেটার জন্য আমরা একদমই মানসিকভাবে প্রস্তুত নই। তার কারণ অলরেডি আমরা একটা পরীক্ষা পাশ করে নিজেদের যোগ্যতার ভিত্তিতেই এই চাকরিটা পেয়েছিলাম। তবে সুপ্রিম কোর্ট বলেছে, আমি জানি না এই ব্যাপার, বা আমাদের রাজ্য সরকার যেহেতু সুপ্রিম এই অর্ডারটা রয়েছে তারা ঠিক করবেন, তবে আমরা মানসিকভাবে একদমই স্বস্তি পাইনি এই রায়ের জন্য। 6 মাসের মধ্যে আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া, আবার আপনাদের প্রিপারেশন, তাতে প্যানেলে আপনাদের নাম থাকবে কিনা না থাকবে, কিন্তু এই 6 মাস তো আপনাদের যেতে বলা হয়েছে স্কুলে, কিন্তু সেটা কিভাবে নেবেন? 6 মাস পরে তো আপনার সেটা নাও হতে পারে। হ্যাঁ, অবশ্যই আমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় 6 মাস পরে যে পরীক্ষাটা যদি হয়ও, সেই পরীক্ষা যে আবার স্বচ্ছভাবে হবে তার কি গ্যারান্টি থাকছে? কারণ সেখানেও তো আবার তো মানে কি বলবো, অযোগ্যরা ঢুকে পড়তে পারে। সুতরাং এই পরীক্ষার ব্যাপারটা আমাদেরকে মোটেও স্বস্তি দিচ্ছে না, এবং আমরা স্কুল যাব কি যাব না সেটা আমি এখনই বলতে পারছি না। নেতৃত্ব যেটা বলবে সেটা ঠিক হবে, তবে আন্দোলন আমাদের জারি থাকবে। দেখো সুমিত, একেবারেই তারা আন্দোলন জারি রাখবে, এবং এই যে 6 মাসের যে গেরো, তারা কিন্তু এতে রাজি নন, কোনোভাবেই তারা রাজি নন। তারা কেন, তার বক্তব্য তাদের যে আবারও যদি নতুন করে প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়া হয় বা এই পরীক্ষা হয়, তাহলে আবারও কিন্তু দুর্নীতি হবে, আবারও কিন্তু। বেশ, আমরা নজর রাখবো এই খবরের দিকে আবারও পরে। আপাতত তোমাকে ধন্যবাদ সুস্মিত।